আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আপনারা জানেন সিরিয়ার বর্তমান অবস্থা নিয়ে। সিরিয়ার প্রেসিডেন্ট স্বৈরশাসক বাশার আল আসাদ পলায়ন করেছে। বাংলাদেশের ইতিহাসের সাথে সামঞ্জস্যপূর্ণ 5ই আগস্ট স্বৈরশাসক যেভাবে পলায়ন করছিল, সিরিয়ার স্বৈরশাসক সেভাবে পলায়ন করছে। কিন্তু দুর্ভাগ্য হলো সিরিয়ার বর্ডার গার্ড না থাকার কারণে ইসরায়েলিরা সিরিয়ার অনেক জায়গা দখল করে ফেলছে। রাফার জোন দখল করে ফেলছে, একটা শহর দখল করেছে, একটা পাহাড়, সর্বোচ্চ পাহাড় দখল করে ফেলছে। এই সুযোগ ভারতে কাজে লাগাইতে চেয়েছিল। আমি সাবধান থাকি, এই রাষ্ট্রটা আমাদের সবার। ভারত 24 ঘন্টা পরিকল্পনা করে যাচ্ছে বাংলাদেশে তারা কীভাবে গ্রাস করে, সমরে বলে কলে কৌশলে। এখনও ভারতের হায়নারা আমাদের বিভিন্ন সেক্টরে বিদ্যমান, স্বৈরাচারের বিভিন্ন দূষকরা আমাদের বিভিন্ন সেক্টরে বিদ্যমান। আমরা কাহিনী দেখতে পাই। যত দ্রুত সম্ভব এই স্বৈর শাসকের প্রেতাত্মাদেরকে বহিষ্কার করে গ্রেফতার করতে হবে, আইনের আয়ত্তে আনতে হবে। তাহলে আমাদের দেশ নিরাপদ থাকবে, নাহলে কখনো আমার দেশ নিরাপদ থাকবে না। আরেকটা কথা হলো, ভারতের আগ্রাসনে আমাদের যতক্ষণ পর্যন্ত আমরা মুক্ত হতে পারছি না, ততক্ষণ পর্যন্ত আমাদের রাষ্ট্র নিরাপদ না। আমাদের 3 দিকে ভারত, একদিকে সাগর। নম্বর 2, ভারতের কোনো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপরে নির্ভরশীল আমাদের হতে হবে না। আমাদের বিপরীতমুখী কোনো রাষ্ট্রে খুঁজতে হবে নিত্য প্রয়োজনীয় জিনিস। দেখেন, পাকিস্তান আমাদের স্বাধীনতার শত্রু ছিল বটে, কিন্তু তার বিপরীতে আমাদের কি ক্ষতি করেছে? ভারত যত না ক্ষতি করেছে। পাকিস্তান আমাদের পাশে দাঁড়িয়েছে বিপদের সময়, সব সময়। যখন ভারত আমাদের উপরে স্টিম চালিয়েছে, তখন পাকিস্তান আমাদের পাশে দাঁড়িয়েছে। পাকিস্তানের সাথে আমাদের দ্বন্দ্ব ছিল স্বাধীনতা নিয়ে। স্বাধীনতা পেয়েছে, এবং তো আমাদের কোনো দ্বন্দ্ব থাকার কথা না। ভারত আমাদের চিরশত্রু। এই ভারতীয়দের কারণে আমাদের রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে, পাকিস্তান প্রতিষ্ঠা হয়েছিল। এই ভারতীয়দের কারণে আমাদের বাংলাদেশ দ্বিখণ্ডিত হয়েছে। এই ভারতীয়রা চাচ্ছে এই বাংলাদেশকে আমরা ভারতের কাছে হস্তান্তর করি। সেই সুযোগ তারা কিন্তু করে নিয়েছিল শেখ হাসিনার মাধ্যমে। ভারতের প্রায় 40,000 লোক বাংলাদেশের বিভিন্ন সেক্টরে কাজ করে। তারা সিলেকশন চাচ্ছিল আমাদের রাষ্ট্রটা নিয়ে যেতে, কিন্তু ফ্যাসিস্ট বিদায়ের কারণে ভারতের স্বপ্ন পূরণ হয় নাই। এই সুযোগ যদি আমরা কাজে না লাগাই, আগামী বাংলাদেশ ভারতের হয়ে যাবে। এখনও ফ্যাসিস্টের বিভিন্ন দূষকরা, ডিজিএফে অনেক লোক যুক্ত আছে, ভারতীয়দের দূষকরা চাচ্ছে দেশের মধ্যে একটা, যারা হক কথা বলে, সত্য কথা বলে, দেশের স্বার্থে কাজ করে, দেশপ্রেমী, তাদেরকে ধ্বংস করতে, গ্রেফতার করতে। তারা এভাবে তারা পরিকল্পনা করে এগিয়ে যাচ্ছে। আমাদের সবার সজাগ থাকতে হবে। নম্বর 2, ফ্যাসিস্টের কোনো সমর্থকারী উপদেষ্টা মানা যাবে না। আমাদের দেখলাম, আজকের একটা নিউজ দেখলাম নয়াদিগন্তে, এই যে বাণিজ্য উপদেষ্টা, তিনি বলতেছেন যে তেলের দাম বাড়িয়েছে অন্যান্য নিত্য প্রয়োজনীয় দাম কমানোর জন্য। এই আহাম্মককে যে কে যে উপদেষ্টা বানিয়েছে আমি জানি না। কত বড় আহাম্মক হলে কথা বলতে পারে? তেলের সাথে অন্য নিত্য প্রয়োজনীয় দামের কী সম্পর্ক? আলুর কী সম্পর্ক? পেঁয়াজের কী সম্পর্ক? আলু চাষ করতে গিয়ে তেল লাগে, পেঁয়াজ চাষ করতে গিয়ে তেল লাগে। তাহলে কি এই যে বিগত ফ্যাসিস্ট সরকারের সবচেয়ে বড় দোষর বর্তমান বাণিজ্য উপদেষ্টা। ওকে দ্রুত পদত্যাগ করতে হবে, আমি সেটা মনে করি। ওকে দ্রুত এই পদ থেকে সরাতে হবে, নাহলে দেশ আবার তলানিতে যাবে। নিত্য প্রয়োজনীয় দাম না কমার মূল কারণ হচ্ছে এই ফ্যাসিস্টের দূষর বাণিজ্য উপদেষ্টা। আমি প্রতিনিয়ত দেখতে পাচ্ছি বাজারে মনিটরিং মাধ্যমে, ম্যাজিস্ট্রেটের মাধ্যমে জরিমানা করা হইতেছে, কিন্তু তারপরেও কি লাগামহীনভাবে নিত্য প্রয়োজনীয় দাম অহরহ হইতেছে। এই কয়েকদিনে দেখলাম বাজারগুলো তেল নেই। যখনই দাম বাড়ালো, পাহাড় পরিমাণ তেলের খাম্বাগুলো উদয় হইল। আসলে কই দিয়ে উদয় হইল? এই সাহসটা কোথায় দিল? যারা গায়েব করছে তেলগুলো, ওদেরকে দ্রুত বিশ্ব রোডের মাধ্যমে, ঢাকা গুলিস্তানের মাধ্যমে, শেহাবাদী উদ্যানে ওদেরকে ব্রাশ ফায়ার করা হয়। যদি কয়েকটাকে ব্রাশ ফায়ার করা যায়, তাহলে দেখবেন
বা 1 ঘন্টার ভিতরে দ্রব্যমূল্য সব কিছু নিয়ন্ত্রণে চলে যায়। যতক্ষণ পর্যন্ত ওদেরকে ফাঁসি কাজটি দেওয়ানো হয়েছিল, ব্রাশ ফেয়ার না করা হয়েছে, ততক্ষণ পর্যন্ত ওরা এই দুর্নীতিতে তারা থেমে থাকবে না, দুর্নীতি করবেই। কারণ এই দুর্নীতির পিছনে অনেক বড় লম্বা হাত। এই ফ্যাসিস্টরা চায় দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করতে, মানুষ যেন ওদেরকে বর্তমান সরকার ঘৃণা করে। এই কারণে দ্রব্যমূল্য এত অধিকতি, এত জরিমানা করার পরেও ওরা কিন্তু থেমে নেই। 20 টাকার আলু, এই ইতিহাস, বাংলাদেশ ইতিহাসে এত দরে কেউ আলু কখনো কিনেনি। এই 20 টাকার আলু এখন 60 টাকা, 60 টাকার আলু এখন 80 টাকা। চিন্তা করেন। সবাই আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে দাঁড়াতে হবে, বাংলাদেশ পুনর্গঠনে এক হাতে কাঁধে কাঁধ লাগিয়ে এগিয়ে যেতে হবে। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।